সবাইকে আমন্ত্রণ 92তম টেক নিউজে। মাঝখানে একটু গ্যাপ হয়ে গিয়েছিল আমাদের, আবার ফিরে এলাম নতুন নতুন প্রযুক্তির খবর আপনাদেরকে জানাতে। এবং আমাদের পেছনে কিছু রং বেরঙের সুসজ্জিত বেলুন বা এগুলো দেখে আপনারা ভাবতেছেন যে কি রে, ঘটনা কি হচ্ছে কি। যাই হোক, আপনি একটু কমেন্ট করেন তো কি হতে পারে, একটু দেখি আমরাও পড়ি। আমাদের আজকে কিন্তু খুব ইন্টারেস্টিং কিছু টেক নিউজ আছে। এর মধ্যে প্রথমেই একটা খারাপ খবরের মতোই আর কি শেয়ার করি, সেটা হচ্ছে টুইটার। ভাই, টুইটার নিয়ে তো অনেক কাহিনী হচ্ছে ইদানিং। আপনারা জানেন যে টুইটার বন্ধ হয়ে যাওয়ার মতো একটা অবস্থা, এমপ্লয়ীদের ছাঁটাই করতেছে নতুন মালিক মাস্ক সাহেব। মাস্ক না পরে যে পরিমাণে অত্যাচার করতেছে এমপ্লয়ীদের উপরে বলার মতো না। বন্ধ হয়ে যাওয়ার মতো একটা উপক্রম হয়েছে আর কি। টুইটারের জিনিসপত্র নাকি নিলামে বিক্রি করতেছে মাস্ক সাহেব। হ্যাঁ, তার প্রমাণও আছে। অনেক জিনিস বিক্রি করছে, তার মধ্যে একটা ইন্টারেস্টিং জিনিস আছে। টুইটারের যে লোগোটা কার্ড দিয়ে বানানো, হ্যাঁ, ওই লোগোটা বিক্রি করছে তারা, তাও আবার $1 লক্ষ। মানে টাকায় কি কামড়ায় মানুষের নাকি বুঝি না। কাঠের তৈরি একটা লোগো একজন কিনছে $1 লক্ষ, মানে বাংলাদেশ টাকার 1 কোটি টাকা। হ্যাঁ ভাই, তোর এত টাকা আছে, আমাদের একটু বল, আমাদের কিছু দে। এই কাঠের এই লোগো দিয়ে তুই করবিটা কি? এবার টেকনোকেই নিয়ে একটা খবর। টেকনো বলতে আমরা ভাবতাম যে সস্তা কম দামি ফোন, প্লাস্টিক, হ্যাঁ, কিন্তু সেই দিন মনে হয় আর নাই। টেকনো ভালোই ইমপ্রুভ করছে রিসেন্টলি, এবং মাঝখানে তারা ফ্যান্টম X2 প্রো দারুণ এই ফোনগুলো রিলিজ করে তো পুরাই সাড়া ফেলে দিছিল। তো রিসেন্টলি তারা ফোল্ডেবল ফোন নিয়ে কাজ করতেছে। চিন্তা করা যায়, টেকনোর মতো একটা ব্র্যান্ড যেগুলো আমরা মনে করতাম যে অতটা ভালো না, সেই ফোন কোম্পানি এবার কাজ করতেছে ফোল্ডিং ফোন নিয়ে। এবং সামনে কিন্তু আরো জোর সমস্ত ফোন টেকনো নিয়ে আসবে আমাদের মধ্যে, খুবই কম দামের মধ্যে। এটা অবশ্যই আমাদের জন্য একটা ভালো খবর। প্রতিযোগিতা বাড়ুক এবং উন্নত মানের টেকনোলজি আমাদের মতো আমজনতা ব্যবহার করার সুযোগ পাক, মন্দ কি। জ্বালানি নিয়ে তো সারা পৃথিবীতে অনেক আলোচনা। তেলের দাম বেড়ে যাচ্ছে, তেলের দাম বাড়লে তো পৃথিবীর সব জিনিসের দাম বাড়বে। তো জ্বালানির যখন এই অবস্থা, তখন ইলেকট্রনিক কার একটা বিকল্প হতে পারে। যদি ইলেকট্রনিক কার জিনিসটা অনেক পপুলার হয়, তাহলে তো জ্বালানির উপরে চাপ কমবে। তো এই লক্ষ্যকে সামনে রেখে অনেক কোম্পানি তো কাজ করে যাচ্ছে। আমাদের Xiaomiও কিন্তু পিছিয়ে নেই। আপনারা অনেকেই জানেন যে Xiaomi ইলেকট্রিক কার নিয়ে কাজ করছিল অনেক দিন আগে থেকে, এবং এটা আমরা শুনতেছিলাম যে করতেছে কাজ। ভাই, কাজ তো শেষ হয় না। তো অবশেষে জানা গেল যে না, কাজ শেষ হয়েছে, এবং তারা একটা গাড়ি কিন্তু রাস্তায় নামিয়েছে পর্যন্ত। এটা নিয়ে টেস্টিং চলতেছে। আশা করা যায় 2024 সাল, মানে আগামী বছরই এটা মার্কেটে কেনা যাবে আর কি। কত দাম হয় একটু খোঁজ নিয়ে আমরা জানায়েন তো, আমার একটা গাড়ির দরকার। হ্যাঁ, দেখি কেনা যায় কিনা, চিন্তা ভাবনা করতেছি। অ্যান্ড্রয়েড এবং iOS এর মধ্যে তো সবসময় একটা যুদ্ধ লেগেই থাকে। কেউ বলে আইফোন ভালো, কেউ বলে না অ্যান্ড্রয়েড ফোন ভালো। তো এই যুদ্ধের মধ্যে অ্যান্ড্রয়েড ব্যবহারকারীরা একদিক দিয়ে এগিয়ে থাকে। সেই দিকটা হচ্ছে অ্যান্ড্রয়েড ফোনগুলোতে যে ক্যামেরা লেন্স ব্যবহার করা হয়, তাতে কিন্তু মানে অস্থির কিছু জিনিস থাকে। এর মধ্যে অন্যতম হচ্ছে জুম। প্রচুর জুম করা যায়। ইভেন আমার M11 আলট্রা ফোনটাই কিন্তু 120x জুম করা যায়, বাট আমার আইফোনে কিন্তু মানে 3x পর্যন্ত অপটিক্যাল জুম করা যায়। হ্যাঁ, তো এখানে আইফোন একটু পিছিয়ে ছিল এতদিন, কিন্তু যারা আইফোন লাভার আছেন তাদের জন্য সুখবর। কারণ আইফোন 15 এবং 16 এই দুই সিরিজের জন্যই অলরেডি এলজি এবং জাহুয়া ইলেকট্রনিক্সের সঙ্গে আইফোনের একটা কন্ট্যাক্ট হয়েছে। এই কন্ট্রাক্টের মানে হচ্ছে জাহুয়া ইলেকট্রনিক্স এবং এলজি একটা পেরিস্কোপ লেন্স তৈরি করবে আইফোন 15 এবং 16 সিরিজের জন্য। ভাই, আমার তো মনটা খারাপ হয়ে গেল। আমি তো আইফোন কিনে ফেলছি, এটা নাকি ভুল হয়ে গেল নাকি? হায় হায় হায়, আগামী বছর কিনলে মনে হয় ভালো হতো। এনিওয়ে, চলে যাচ্ছি পরের খবরে। স্যামসাং লাভারদের জন্য খবর। আপনারা সবাই জানেন যে অলরেডি 1 তারিখে, এই সামনের মাসের 1 তারিখে কিন্তু আনপ্যাকড স্যামসাং এর নতুন ফোন, ল্যাপটপ, তারপরে বাডস এগুলো রিলিজ করবে স্যামসাং। এবং সেখানে জমকালো অনুষ্ঠানের মধ্যে দিয়ে আমরা স্যামসাং গ্যালাক্সি S23 দেখতে চলেছি। যদিও অনলাইনে তার কিছু ছবি অলরেডি দেখা যাচ্ছে, পার্সোনালি আমার খুব একটা ভালো লাগে না, একই রকম, নতুনত্ব নাই। তো নতুনত্ব থাকুক বা না থাকুক, তাদের ফোনের স্পেক কিন্তু এবার একদম মানে বোমা পুরা। হ্যাঁ, একটা সিক্রেট লেন্সও থাকবে না। আমি শুনেছি, যতদূর জানলাম আর দেখলাম, যে সিক্রেট লেন্সটা দিয়ে মানে আরো অ্যাডভান্স টেকনোলজি প্রযুক্তি প্রয়োগের মাধ্যমে ছবি টবি তোলা যাবে আর কি। দেখা যাক কি হয় না হয়, আমরা ফেব্রুয়ারি 1 তারিখে জানতে পারবো। বাই দ্য ওয়ে, আমরা কিন্তু এই ফোনগুলোর কিছু স্পেক হাতে পেয়ে গিয়েছি। চলেন এক নজরে একটু দেখে আসি যে নতুন ফোনগুলোতে কি আনতে চলেছে স্যামসাং। এবার মোট 3টা ভেরিয়েন্টের ফোন থাকবে। স্যামসাং গ্যালাক্সি S23, যাতে 6.1 ইঞ্চির একটা ফুল এইচডি প্লাস অ্যামোলেড ডিসপ্লে থাকবে, 120 হার্জ রিফ্রেশ রেটও রয়েছে, সাথে রয়েছে গরিলা গ্লাস ভিক্টাস 2, আর এতে প্রসেসর হিসেবে ব্যবহার করা হবে স্ন্যাপড্রাগনের 8 Gen 2। অ্যান্ড্রয়েড 13 তো অবশ্যই থাকবে, সেই সঙ্গে One UI, যেটা এই মুহূর্তে বেস্ট অ্যান্ড্রয়েড UI বলে অনেকে মানেন, তার 5.1 ভার্সন থাকবে। 50 মেগাপিক্সেলের একটা ওয়াইএস যুক্ত ক্যামেরা থাকবে,
সেই সঙ্গে থাকবে 12 মেগাপিক্সেলের ওয়াইড অ্যাঙ্গেল সেন্সর, 10 মেগাপিক্সেলের আরো এডিশনাল একটা সেন্সর, সামনে থাকবে 12 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা, মাত্র 3900 mAh এর ব্যাটারি। ভাই এটা কোনো কথা? 25 ওয়াটের ফাস্ট চার্জিং থাকবে। এই যেদিকে 300 ওয়াট নিয়ে কাজ শুরু হয়ে গেছে, স্যামসাং এখনো 25 ওয়াটে আছে। ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর থাকবে, সেই সঙ্গে রয়েছে ডুয়াল স্পিকার। স্যামসাং গ্যালাক্সি S23 প্লাসে কি রয়েছে? 6.6 ইঞ্চি ফুল এইচডি প্লাস অ্যামোলেড ডিসপ্লে, সেই সঙ্গে ওই ব্লা 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 একই জিনিস, স্ন্যাপড্রাগন 8 Gen 2, অ্যান্ড্রয়েড 13। এখানেও ক্যামেরা সেটআপ ওই প্রায় একই রকমই, বাট এখানে ব্যাটারি সামান্য একটু বেশি, 4700 mAh, আর 45 ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট দিয়েছে তারা, আর বাদ বাকি সবকিছু প্রায় একই রকম। এখানে অবশ্য IP68 রেটিংও রয়েছে। বাকি থাকলো স্যামসাং গ্যালাক্সি S23 আলট্রা। এই ফোনটার উপরে আমার একটু আলট্রা কিউরিওসিটি আছে। 6.8 ইঞ্চি QHD প্লাস অ্যামোলেড ডিসপ্লে, এখানেও 120 Hz রিফ্রেশ রেট, গরিলা গ্লাস ভিক্টাস 2, আর স্ন্যাপড্রাগন 8 Gen 2, তিনটার প্রসেসরই একই দিছে। এনিওয়ে, অ্যান্ড্রয়েড 13 থাকবে, One UI এর 5.0 থাকবে, বুঝলাম না এখানে একটু পিছিয়ে রয়েছে। 200 মেগাপিক্সেলের সেন্সর, সেই সঙ্গে রয়েছে আরো 3টা এডিশনাল সেন্সর, সামনে রয়েছে সেই 12 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। এখানে ব্যাটারি দিচ্ছে তারা 5000 mAh, এখানেও 45 ওয়াটের চার্জিং থাকবে, IP68 রেটিং থাকবে, ব্লুটুথ 5.3 থাকবে ওয়াইফাই 6E। সবকিছু ঠিকঠাক থাকলেও দাম সম্পর্কে এখনো পর্যন্ত কোনো আইডিয়া পাওয়া যায় নাই, তবে আমরা যতদূর জানতে পেরেছি যে ভাই সেই দাম হবে মোটামুটি। আপনি আইফোন কিনে যদি কিডনি একটা আপনার শেষ হয়ে যায়, এই ফোন কিনতে গেলে আপনি আর বাঁচবেন না, এরকম একটা অবস্থা। যাই হোক প্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের সংক্ষিপ্ত টেক নিউজ। আশা করছি আপনারা এনজয় করেছেন। আরও নতুন নতুন টেক নিউজ এবং প্রযুক্তি বিষয়ক আরও নানান রকম ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করতে পারেন। দেখা হয়ে যেতে পারে অন্য কোনো ভিডিওতে ভিন্ন কোনো বিষয় নিয়ে। আল্লাহ হাফেজ।